আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমাদের হচ্ছে যে আজকের যে ভিডিওর টপিক সেটা বা আমাদের সাথে যারা আছে তাদের সাথে আমি একটু পরিচয় করাই দিচ্ছি। আমার সাথে আছে হচ্ছে ওই পাশে বসা আমাদের আরডিডিএস স্টুডেন্ট নিশাত আফরিন, যে এবার 2025-26 সেশনে পাবনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এবং এই পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু হচ্ছে আমাদের নিশাত আফরিনের গর্বিত আম্মু। তো হচ্ছে আমি আজকে এখন যেটা করবো সেটা হচ্ছে আসলে আমি নিশাত আফরিনের সাথে কথা বলবো না, আমি আন্টির সাথে কথা বলবো। তো আন্টি, প্রথমেই আসলে হচ্ছে এখানে কষ্ট করে আসার জন্য আমাদের এখানে আপনাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এখন যে টাইম জানি আপনারা হচ্ছে একটা সুন্দর সময় পার করতেছেন, তা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমার মেয়ে নিশাত আফরিন, আমি নিশাত আফরিনের আম্মু মোসাম্মদ মাকসুদ আক্তার। আমার মেয়ে দীর্ঘদিন কষ্ট করেছে, ওর বাবা খুব অসুস্থ। আমার মেয়ে স্যারদের কথার মতন কোচিং করেছে নিয়মিত, সারা রাত জেগে আমার মেয়ে খুব কষ্ট করছে। এই স্যারদের অহংকার অহমিকা আমার মেয়ে আল্লাহ দিয়েছে। আমি খুব খুব শান্তিতে আছি। আমার স্বামীকে আল্লাহ মনের আশা পূরণ করছে, স্যারদের মনের আশা পূরণ করেছে। আমার মেয়েকে যেন আল্লাহ চিরদিন বড় উন্নত মানের চিকিৎসার মধ্যে নিয়ে যায়, সেইটার জন্য সবার কাছে আমি দোয়া চাই। আর ছোটোকাল থেকেই ওর বাবার একটাই আশা ছিল, ওকে ডাক্তার বানাবো, নাহলে সংসার করতে দিব। ওরও ছোটোকালে একটা আশা যে আমি ডাক্তার হবই, যতবার চান্স পাবো ততবারের মধ্যে আমি ডাক্তারি চান্স করবো। আমি কি মেডিকেল না পাইলেও, আমি সরকারিভাবে না পাইলেও আমি প্রাইভেটে হলেও আমি ডাক্তারি চান্স করবো। আমি দ্বিতীয়বার চেষ্টা করবো, বাবাকে বলছি। বাবা অনেক কান্নাকাটি করছে, মেয়ে অনেক কান্নাকাটি করছে। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ার উসিলায় আমার মেয়ে এবার চান্স প্রাপ্ত হয়ে গেছে। সবই আল্লাহর হাত, আপনারা উসিলা। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে আন্টি আসলে যে একসাথেই সবকিছু কিন্তু বলে দিচ্ছে, আমাকে আসলে নতুন করে কোয়েশ্চেন করতে হয় নাই যে হচ্ছে ও কিরকম মানে আমি জাস্ট এটা বলি যে হচ্ছে আন্টি কেন একটা কথা বলছে আমি তোমাকে মানে বা আপনাদের আমি একটু জানাই। সেটা হচ্ছে আমাদের নিশাত কিন্তু একজন সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমারের যে জার্নিটা সেটা স্বাভাবিকভাবে একটা লম্বা জার্নি এবং কষ্টকর জার্নি, ডেফিনেটলি বিশাল কষ্টকর জার্নি। তো এই জার্নিটার সাক্ষী ওর পরিবার। ওকে, যেহেতু এই যে লম্বা জার্নিটা ওনারা পাশে থেকে দেখছেন যে হচ্ছে ও কতটুকু কষ্ট করে আসছে এবং কতটুকু পরিশ্রম করে আসছে এই জায়গাটাতে, এই কারণে এই রেজাল্ট পাওয়ার পরে একটু বেশি আবেগ আপ্লুত হওয়াটা খুব স্বাভাবিক। আনন্দের মধ্যে কান্নাকাটি এসে পড়ছে আমাদের। না, এটা স্বাভাবিক। আমি নিজেও সেকেন্ড টাইমার, তো আমার ক্ষেত্রে সেম ছিল। যখন হচ্ছে এরকম যে এত লম্বা একটা সময় পরিশ্রম করার পরে যখন একটা আলোর মতো একটা রেজাল্ট আসে, তো আমাদের আসলে মানে খুশি না হওয়ার, শুকরিয়া আদায় না করার কোনো সুযোগ নেই। প্রথমবার তো পাইনি, পরের বছর অনেক কষ্ট করছে। হায়, আমি কিভাবে জবাব রক্ষা করব? বাবা মায়ের আত্মীয় স্বজনেরা সবাই খুশি হয়েছে ওর প্রতি। আল্লাহ রহমত থেকে সবাই দোয়াও করছে যে পাইছি ভাগ্নি ভাগনা ভাতিজি, মানে যার মানে যা খুশি সবাই উল্লাস করছে। হ্যাঁ, আমার মেয়ের প্রতি দোয়া রয়েছে সবার কাছে। আচ্ছা, এখন ও তো আমাদের সাথে যুক্ত ছিল আন্টি, তো হচ্ছে তার মানে আমাদের ক্লাসও করতো ওর কাছে, আমরা যেটা জানলাম। তো অনলাইনে যে ও পড়তো, আপনার কাছে কি এটা মনে হয়েছে কোনো সময় যে অনলাইনে পড়ালেখা হচ্ছে না? না 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 স্যার, আমিও বলি আমার মেয়ে আপনারা কখন পড়াবেন, সবসময় উপস্থিত থাকতে টেবিলের মধ্যে। খানা পিনার সময় লাগে খানা পিনা আমি শেষ করে দিয়েছি। স্যার কখন বসবে, তুই একটু বসতে হবে, মানে সব দিকে অল আমি সবসময় আমার মেয়ের ঠিকঠাক রেখে দিয়েছি। কারণ একবার চোখের ফানা 2.5 বছরে চোখের ফানি ফেলা যায়, হ্যাঁ, তারপর লজ্জা পাওয়া যায়, সম্মান আর পাওয়া যায় না। সেই জন্য আমি আমার মেয়ের পিছনে কষ্ট করেছি। আপনাদের দোয়া আমি সাকসেসফুল হয়েছি, বাকি আল্লাহর হাত। অবশ্যই অনেক খুশি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আরডিডিএস এর জন্য দোয়া করবেন। নিশাত, তোমার জন্য তো অবশ্যই দোয়া থাকবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা যারা বা আপনারা যারা হচ্ছে লাইভে মানে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য দোয়া থাকবে। আপাতত আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।